আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলা শস্য বিমার ফর্ম 2024-25 কীভাবে ফিল আপ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। এটা হলো রবি মরশুমের ফর্ম। আপনারা যারা আলু, দেখেন লেখা আছে আলু, বড় ধান, গম, সর্ষে, ছোলা, খেসারি, মসুর ডাল, রবি ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম, আখ, এইসব ফসল যারা আপনারা রোপণ করেছেন তারা সবাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করে বাংলা শস্য বিমার টাকাটা কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন প্রতিবারের মতো এবারও কিন্তু বাজাজ অ্যালায়েন্স কোম্পানির পক্ষ থেকে এই ফর্মটা জমানো হচ্ছে। এই ফর্মটা যখন জমা নেবে তখন আপনার এলাকায় কিন্তু আপনাকে মোবাইল করে বা মাইকিং করে জানিয়ে দেবে। ঠিক আছে, এটা কিন্তু অফলাইন ফর্ম, কোনো অনলাইনে কিন্তু এই ফর্মটা জমানো হয় না। ঠিক আছে, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কিন্তু এ যাবতীয় কর্মকাজ করা হয়। ঠিক আছে, প্রথমেই আপনারা এই ফর্মটা কিন্তু যেদিন আপনাকে ফোন করে বলবে সেখান থেকে কিন্তু ফর্মটা আপনারা পাবেন, অন্য কোথাও পাবেন না। ঠিক আছে, মধ্যস্থকারী বিবরণ দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কিন্তু ফর্মে কিছুই করতে হবে না। এবার আপনি নিচের দিকে আসবেন। ঠিক আছে, নিচের দিকে আসার পর প্রথমেই ফর্মে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কৃষকের নাম, অর্থাৎ যে আবেদন করছে তার নামটা এখানে লিখবেন। এটা আপনি বাংলাও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, তবে বাংলা লিখতে ঠিক আছে, কারণ ফর্মটা যেহেতু বাংলায়, আপনি বাংলা এখানে লিখে দিতে পারেন। বলছে পিতা, মাতা বা স্বামী বা অভিভাবকের নাম, অর্থাৎ কৃষক যদি ছেলে হয় তার পিতার নাম লিখবেন, কৃষক যদি মেয়ে হয় তার স্বামীর নাম এখানে লিখতে পারেন, বা বাবার নামও আপনি লিখতে পারেন। ঠিক আছে, অর্থাৎ বর্তমানে যার যে ফর্ম ফিল আপ করছে তার অভিভাবক যে আছে তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, বয়স, অর্থাৎ আপনার বয়স কত সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন আপনার ডকুমেন্টস অনুযায়ী। বলছে লিঙ্গ, স্ত্রী পুরুষ বা অন্যান্য, অর্থাৎ আপনি পুরুষ হলে পুংলিঙ্গ, স্ত্রী হলে স্ত্রী, অন্যান্য হলে অন্যান্য, এখানে কিন্তু টিক চিহ্ন দেবেন। ঠিক আছে, তারপর বলছে ভোটার কার্ড ইপিক নাম্বার আবশ্যিক। এখানে ভোটার কার্ড নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, নাহলে কিন্তু হবে না, এখানে আবশ্যিক বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, বলছে বসবাসের ঠিকানা বা মৌজা গ্রামের নাম, অর্থাৎ আপনার গ্রামের নামটা আপনি এখানে দিয়ে দেবেন, এখানে লিখে দেবেন। ঠিক আছে, গ্রামের নাম। গ্রাম পঞ্চায়েতটা বলছে গ্রাম পঞ্চায়েতের নামটা আপনি কিন্তু এখানে লিখে দেবেন। ঠিক আছে, ব্লক বা জেলা, বলছে আপনি ব্লক, অর্থাৎ আপনি কোন ব্লকের অন্তর্গত সেই ব্লকটা আপনি এখানে লিখবেন। জেলা, আপনি কোন জেলা থেকে ফর্ম ফিল আপটা করছেন সেই জেলাটা আপনি এখানে লিখে দেবেন। বলছে কেসিসি আছে, কেসিসি যদি থাকে তাহলে হ্যাঁ টিক চিহ্ন দেবেন, না থাকলে না টিক চিহ্ন দেবেন। কৃষক আইডি, অর্থাৎ আপনার যদি কৃষক আইডি কার্ড থাকে তাহলে সেই নাম্বারটা আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার আসি, বলছে বিমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ। এবার কিন্তু ফসল বা জমির বিবরণটা এখানে দিতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অধিকৃত ফসলের নাম, অর্থাৎ আপনি যে উপরে দেখতে পারলেন কী ফসলগুলো আছে ওই ফসলের মধ্যে আপনি কোন ফসল চাষ করেছেন সেটা কিন্তু এখানে পরপর লিখে দেবেন। আপনি যদি শুধু ধান চাষ করেন শুধু ধান, গম চাষ করলে গম, ছোলা হলে ছোলা। ঠিক আছে, আপনার যেগুলো ফসল আছে যদি অনেকগুলো ফসল হয় সেগুলো অনেকগুলো নাম পরপর লিখে দেবেন। আর যদি আপনি যে কোনো একটা ফসল চাষ করেন তাহলে একটাই নাম লিখে দেবেন। এবার আপনার জমিটা, অর্থাৎ আপনি যে এলাকায় আপনার জমিটা যেখানে, সেই জমিটা যে ব্লকের অন্তর্গত সেই ব্লকের নামটা এখানে লিখবেন, এবং আপনার জমিটা যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখবেন। মৌজা বা জেল নাম্বার, এই মৌজার নামটা আপনি এখানে লিখে দেবেন। আপনার যে খতিয়ান আছে বা আপনার যে পর্চা আছে সেই পর্চায় কিন্তু মৌজার নাম, জেল নাম, নম্বর সব কিছু পেয়ে যাবেন। এবার খতিয়ান নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন দাগ নম্বর, অর্থাৎ খতিয়ান নাম্বারে আপনার যতগুলো দাগ আছে সেই দাগগুলো যদি অনেকগুলো দাগ থাকে তাহলে ছোটো ছোটো করে লিখবেন। যদি এটাও না হয় তাহলে নিচের দিকে আপনারা লিখতে পারেন, নিচের দিকে যেগুলো আছে এগুলো কিন্তু লিখতে পারবেন। ঠিক আছে, বলতে বিমার জন্য প্রস্তাবিত এলাকা বা একর। ঠিক আছে, অর্থাৎ আপনার জমিটা কতটুকু সেটা কিন্তু হিসাব করে এটা একরে সেই হিসাবটা আপনি কিন্তু এখানে লিখে দেবেন। ঠিক আছে, নিজস্ব জমি ভাগ চাষি বা ভাড়া নেওয়া চাষি, অর্থাৎ আপনার নিজস্ব জমি হলে, নিজস্ব জমি ভাগ চাষি হলে, যদি আপনি ভাগ চাষি হন, যদি নিজস্ব জমি না থাকে তাহলে পঞ্চায়েত থেকে আপনাকে কিন্তু একটা ফর্ম আনতে হবে। আর যদি নিজস্ব জমি হয় তাহলে কিন্তু আপনাদের আর কোনো চিন্তা নেই, কোনো কিছু লাগবে না। বলছে ফসল রোপণের সম্ভাব্য তারিখ, এই ফসল রোপণের যে সম্ভাব্য তারিখ এটা একটা আইডিয়া মতো আপনি এখানে কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, এরপর আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন বলছে কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাংকের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত করা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, নাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, টাকা ঢুকতে সমস্যা হবে। বলছে কৃষকের নাম, সে কৃষকের পাস বইয়ের যে নামটা আছে সেই নামটা এখানে দেবেন। ব্যাংকের নাম, অর্থাৎ আপনার যে ব্যাংকে বই আছে সেই ব্যাংকের নামটা এখানে লিখবেন। ব্রাঞ্চের নাম, আপনার ব্যাংকটা যে ব্রাঞ্চের অন্তর্গত সেই ব্রাঞ্চের নামটাই এই বক্সে লিখবেন। অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এই বক্সে লিখবেন। এবং আইএফসি কোড, অর্থাৎ আপনার ব্যাংকের বইয়ে দেখবেন আইএফসি কোড লেখা আছে, সেই আইএফসি কোডটা এখানে লিখবেন। বলছে অ্যাকাউন্টের ধরুন সেভিং না কারেন্ট, তবে সেভিং অ্যাকাউন্টটা দেওয়াই ভালো, কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া ঠিক নয়। সেভিং অ্যাকাউন্টটা আপনি এখানে সেভিং বা কারেন্ট আপনি এখানে সেটা লিখে দেবেন আপনার যেটা।
বলছে কৃষকদের দাখিলযোগ্য নথি, অর্থাৎ আপনাকে কি ডকুমেন্ট জমা দিতে হবে। বলছে কেওয়াইসি নথি ভোটার আইডি কার্ড, আধার কার্ড, অর্থাৎ আপনার ভোটার কার্ড বা আধার কার্ড জমা দিতে হবে, পাসবই ও 1 কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার কিন্তু ব্যাংকের প্রথম পেজ কিন্তু জেরক্স দিতে হবে। বলছে খতিয়ান পর্চা বা পাট্টার দলিল, অর্থাৎ যে কোনো একটা আপনাকে দিতে হবে। আর যদি আপনার নিজস্ব জমি হয় তাহলে যে কোনো খতিয়ান বা পর্চার একটা জেরক্স কপি দিতে হবে। যদি আপনি ভাগ চাচ্ছেন সেটা তো বললামই, যে পঞ্চায়েত থেকে একটা ফর্ম জমা দিতে হবে, ঠিক আছে। বলছে স্বকৃষি অধিকর্তা, এটা কিন্তু আপনাকে কিছু করতে হবে না, 4 নম্বরটা। অর্থাৎ আপনার এই ফর্মের সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং আপনার যে পর্চা আছে বা দলিল আছে সেটা কিন্তু এর সঙ্গে জমা দিতে হবে, আর কিছুই নয়। এগুলো জমা দিলেই হবে, ঠিক আছে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে কৃষকের সই বা টিপসই, অর্থাৎ যে কৃষক জমা দিচ্ছে সে যদি সই করতে পারে তাহলে তার সিগনেচার করবেন, আর যদি না করে তার টিপসইটা এখানে দিয়ে নেবেন, ঠিক আছে। এবার নিচের দিকে যদি আসি যে প্রাপ্তি স্বীকার, এখানে কিন্তু আপনাকে আবার আপনার নাম লিখতে হবে, আপনার অভিভাবকের নাম এখানে লিখতে হবে, এবং গ্রাম পঞ্চায়েতের নাম, ঠিক আছে, আপনার ব্লকের নাম এখানে লিখবেন, নিকটের দেয়ার তারিখ, ফসল, অর্থাৎ আপনি যে তারিখে ফর্মটা জমা দিয়েছেন সেই তারিখটা লিখবেন, কোন কোন ফসলের জন্য, ছোলা, গম, ঠিক আছে, ডাল, যেটা আপনি যেসব ফসলের জন্য জমা দিয়েছেন সব ফসলের নাম লিখবেন। এখানে কিন্তু আবার আপনার নামটা লিখবেন, ছেলে হলে শ্রীতে টিক দেবেন, মেয়ে হলে শ্রীমতীতে টিক দিয়ে তার নাম লিখবেন, ঠিক আছে। এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম লিখবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোন শাখায় কোন ব্রাঞ্চে অন্তত সেটা লিখবেন, এবং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কিন্তু আবার লিখে দেবেন। এবং মধ্যস্থকারী নাম এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, এখানে কিন্তু মধ্যস্থকারী নাম এখানে কিছু লিখতে হবে না। বলছে অনুমোদনের স্বাক্ষরবদ্ধ সই, অর্থাৎ আপনি যে ফর্মটা জমা দিলেন তার জন্য এখানে কিন্তু আধিকারিকরা সিল বা সই দিয়ে আপনাকে এটা কিন্তু কেটে আপনার কাছে দিয়ে দেবেন, অর্থাৎ আপনি যে ফর্মটা জমা দিলেন তার রসিদ সমেত এটা কিন্তু আপনাকে দিয়ে দেবেন। পরবর্তীতে যদি আপনি টাকা না পান তাহলে কিন্তু এইটা দেখিয়ে আপনি কিন্তু তার অভিযোগ জানতে পারবেন, ঠিক আছে। এই ছিল বাংলা শস্য বিমার বা বিএসবির ফর্ম ফিল আপ, ঠিক আছে। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।